চাঁদাবাজিকে নির্বাচনী ইস্যুতে পরিণত করতে চাইছে বিএনপির প্রতিদ্বন্দ্বীরা। আগামী নির্বাচনে বিএনপিকে আটকাতে এ ইস্যুতে সরব জামায়াতে ইসলামী। শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের ছাত্রনেতাদের দল এনসিপিও চাঁদাবাজির বিরুদ্ধে সুর চড়া করার কথা বলছে। এ দুপক্ষই চাঁদাবাজি প্রশ্নে বিএনপি ও আওয়ামী লীগকে মুদ্রার এপিঠ ওপিঠ হিসেবে দেখাতে চাইছে। বিএনপি নেতারা তাদের বিরুদ্ধে এমন প্রচারকে প্রকাশ্যে অতিরঞ্জিত বললেও চাঁদাবাজিতে বারবার নেতাকর্মীদের নাম জড়িয়ে পড়ায় অস্বস্তিতে রয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি বর্ধিত সভায় তৃণমূলের নেতারা চাঁদাবাজি, দখল, ক্ষমতার দাপটের মতো অপকর্মের বিরুদ্ধে কঠোর হতে বলেছেন কেন্দ্রীয় নেতৃত্বকে। নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপিকে আগামী ভোটে চাঁদাবাজি প্রশ্নে বিপাকে পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূলের নেতারা। তারা নির্দিষ্ট করে বলেছেন, তৃণমূলের নেতাকর্মীর একাংশ এবং বিএনপি নামধারীদের অপকর্মে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে বিএনপি নেতাদের ভাষ্য, দলটি ক্ষমতায় গেলে অপকর্ম করবে গুজব ছড়িয়ে এমন বয়ান তৈরির অপচেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকার কেন চাঁদাবাজদের প্রতি কঠোর হচ্ছে না, এ প্রশ্নও রয়েছে বিএনপি নেতাদের। জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা নানা অপকর্ম করলেও তা প্রচার হচ্ছে না বলে অভিযোগ তাদের। এ ঘটনার রেশ গড়িয়েছে রাজনীতিতে। বিএনপিকে ইঙ্গিত করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আল্লাহ চাঁদাবাজিকে হারাম করেছেন, ভিক্ষা করা হালাল, তাই চাঁদাবাজি না করে ভিক্ষা করুন। আগের দিনই তিনি বলেন, কারো ভাত টাকার অভাব হলে আমাদের বলবেন, তবু চাঁদাবাজি করবেন না। জামায়াত নেতারা আরও বলেন, ৫ অগস্টের আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করত, এখন করছে বিএনপি। একই অবস্থান ছাত্রনেতাদের। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গত ডিসেম্বরে সরকারের উপদেষ্টা পদে থাকার সময় বিএনপিকে ইঙ্গিত করে বলেন, হাত বদল হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। আগে এক পক্ষ করত, এখন আরেক পক্ষ করছে। বিএনপি নেতারা এসব বক্তব্যের জবাবও দিচ্ছেন। তাদের ভাষ্য, নির্বাচনে ঠেকাতে বিএনপিকে চাঁদাবাজির অপবাদ দেওয়া হচ্ছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপিতে শুধু চাঁদাবাজ নয়, কোনো অপরাধীরই স্থান নেই। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সমকালকে বলেছেন, চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ কষ্টে আছে, এনসিপি চাঁদাবাজির বিরুদ্ধে নামবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। এ নিয়ে সামান্তা শারমিন সমকালকে বলেছেন, একটি ঘটনাতেও ছাড় দেওয়া হবে না।